জনাব তারেক রহমানের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্য। উনিও ক্ষমতায় নিয়েছেন, পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেছে, তেলের সংকট চারিদিকে। অনেকেই হয়তো বুঝতেছে, অনেকে বুঝতে চাচ্ছে না। কিন্তু আমরা যারা একটু সচেতন, আমরা তো জানি যে সারা বিশ্বে এখন কোথাও তেল নেই, সব জায়গায় তেলের সংকট। বিশেষ করে আমাদের এশিয়ার যে গরিব দেশগুলো, সব জায়গায় হাহাকার। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, সব জায়গাতেই এই এমন তো অবস্থাতে সরকারকে জরুরি ভিত্তিতে বলা উচিত, যেই সব ছেলে পেলে বাইক নিয়ে অযথা ঘোরাফেরা করে তাদেরকে যেন তেল, কোনো পাম্প যেন তেল না দেয়। তাহলে এই যে একটা বাইকে যেটা মব সৃষ্টি হচ্ছে, এটাও কমে যাবে। এই যে মারামারি হচ্ছে, ওখানে এই পুলিশ থাকতে হচ্ছে, ওইটাও অনেক হ্রাস পেয়ে যাবে। উচিত তো রে ভাই। কি দরকার আছে এই বাইক নিয়ে বুংবাং করা? এখন শুধু ওদেরকে তেল দেওয়া হোক যেসব বাইক রাইডার ভাই, যারা বাইক দিয়ে রাইড করে, বাইক দিয়ে যাদের পেট চলে, শুধু ওই সব বাইক যেন পায়। আর বিশেষ করে যারা ওই যে এক কথায় যারা অফিস আদালতে যাবে, যা ব্যবসায় যাবে বাইক দিয়ে, বা যারা বাইক রাইড করবে, এছাড়া ইয়াং ছেলেপেলেদেরকে যেন বাইকে তেল দেওয়া না হয়। তেল নিতে আসলে 18 বছর কমে তো তেল দেওয়াই যাবে না, আইডি কার্ড নিয়ে আসতে হবে এবং তাকে বলতে হবে যে আপনি যে কাজ করেন সেই ব্যাজ সাথে নিয়ে আসেন, না হলে আজকে রাতে আপনার ব্যাজ বানিয়ে ফেলেন। অ্যাটলিস্ট বেশ কিছু তেল সেভ হবে। যাদের তেল দরকার এখন, যেন শুধু তারাই পায়। যাদের তেল খামাখা দরকার নেই, তারা যেন তেল আপাতত না ইউজ করে। এটা উচিত হবে জনস্বার্থে সরকারকে কালকে না, আজকে না, এখন এই মুহূর্তে এরকম একটা প্রজ্ঞাপন জারি করে দেওয়া। শুধু সরকার একবার মুখ দিয়ে বলে দিলেই হবে, কাল থেকে এটা পালন শুরু হয়ে যাবে, বা সঙ্গে সঙ্গে পালন শুরু হয়ে যাবে। এটা উচিত এখন। যাক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।